الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال تعالى في شان حبيبه ومحبوبه
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছেদ হয়ে যেও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর স্মরণ করো সেই সময়ের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতের কথা, যখন ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে পরস্পরের দুশমন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা হৃদ্যতা দিয়ে তোমাদেরকে ভাই ভাইয়ে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে এক অগ্নিকুণ্ডের একেবারে খুব নিকটবর্তী। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনসমূহ বর্ণনা করেন, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথ প্রাপ্ত হতে পারো। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা। এই আলোচনা, এই আয়াতের মূল আলোচ্য বিষয় হলো মুসলমানদের ঐক্যবদ্ধ জীবন, জামাতবদ্ধ জীবন। কোরআনে কারীম অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। মুসলমানদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হওয়ার পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়েছেন। মুসলমানরা যেন তাদের ভিতরে বিভেদ বিচ্ছেদ তৈরি না করে, বরং সবাই যেন এক দিনকে অবলম্বন করে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন, একমাত্র জীবন ব্যবস্থা। ইতিপূর্বে যাদেরকে وَمَخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তাদের পরস্পর বিদ্বেষবশত তাদের কাছে ইলম আসার পর মতবিরোধে লিপ্ত হয়েছে। ইহুদি এবং খ্রিস্টানদের কথা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা বিভেদ উতুল কিতাব, যারা কিতাব প্রাপ্ত হওয়ার পরেও যারা বিচ্ছেদ হয়েছিল, বিভেদ হয়েছিল, নানান উপদলে বিভক্ত হয়েছিল, ইহুদিদের মধ্যে আজ অনেকগুলো, তাদের ভিতরে নানান শাখা উপশাখা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা পরস্পর মতবিরোধ করত, হিংসা পোষণ করত, অহংকার দাম্ভিকতা পোষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আল্লাহ নিদর্শনকে অস্বীকার করলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত কঠোর। এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে ভুলে গিয়েছিল, আল্লাহর কিতাবকে অস্বীকার করে, এমনকি ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তাওরাতের যে আসল যে কিতাব, সেই কিতাবকে তারা বিকৃত করে। দেখবেন ইহুদিদের বিভিন্ন শাখা উপশাখা, এই যে পৃথিবীর একটা বড় ইসরাইল হলো ইহুদিদের একটা জন্মভূমি, আবাসস্থল।
এছাড়াও আরো পৃথিবীর বিভিন্ন দেশে ইহুদিরা আছে। ইহুদিরা এত নিকৃষ্ট জাতি যে তারা তাদের মূল ধর্মগ্রন্থ তাওরাতকে তারা ইউহারিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, তারা তাদের সেই তাওরাতের কথাগুলোকে স্থানান্তরিত করেছে। মন করা কথা তাওরাতের ভিতরে বানায় বানায় ছাড়াই দিয়েছে। তার মানে তারা দ্বীনের ভিতরে দ্বীনের মাধ্যমে একটি দ্বীনের মাধ্যমে ধর্মের মাধ্যমে তারা ঐক্য অর্জন করতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানায় দিয়েছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর ধৈর্যকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, একতাবদ্ধ হও। ইউনিটি, বিশেষ করে মুসলিম সমাজের ভিতরে আজকে দেখেন আমরা ছোট একটা দৃষ্টান্ত দিই, নামাজের মধ্যে আমাদের কত ইউনিটি। নামাজে যখন আসি, মসজিদে যখন আসি, তখন কে আওয়ামী করি, কে বিএনপি করি, কে জামাত করি, কে জাতীয় পার্টি করি, কে কোন দলের লোক, কে কোন পীরের করি, এই ধরনের কোন চিহ্ন এখানে আছে? সবাই কিন্তু আমরা এক, সবাই একটা পরিচয় হচ্ছে ইবাদত, সবাই আমরা আল্লাহর বান্দা। এজন্য আল্লামা ইকবাল বলতেন যে সেই সম্রাট মাহমুদ এবং তার চাকর দুটো আয়াতের কথা স্মরণ করাইয়া দিয়া তিনি বলতেন, एक ही सब में खड़े हो गए महमूद बयास, एक ही सब में खड़े हो गए महमूद बयास, न कोई बंदा न कोई बंदा। আল্লামা ইকবাল বলছেন একই কাতারে দাঁড়িয়েছে সম্রাট মাহমুদ আর তার দূত, তার চাকর, তার গোলাম আয়াস। যখন একই কাতারে নামাজের জন্য দাঁড়ায় গেছে, তখন আর চাকর নাই, মুরিদ নাই, দুজন কুনু ইবাদাল্লাহিস সালিহিন, দুজন আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। মুসলমানরা এই জন্য নামাজ মুসলমানদের উপর ঈমানের পরেই নামাজ ফরজ, কারণ নামাজ মুসলমানদেরকে একতাবদ্ধ হতে শেখায়, ইউনিটি বেসড। ইত্তেহাদুল উম্মাহ, উম্মাহকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সালাতের ভূমিকা অনেক বেশি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটি জাতি, একটি গোত্র, একটি কওম বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিশ্চয়ই এই উম্মাহ এটি একটি জাতি। উম্মাহ মুসলমানরা কয়টা জাতি? একটা জাতি। আল্লাহ তাআলা বলেন ওয়া আনা রাব্বুকুম, আর এই জাতির আমি হচ্ছি রব। সুতরাং ফাত্তাকুন, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকেই ভয় করো, আমি আল্লাহকেই পরোয়া করো। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এই জাতি হলো একটা জাতি। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম, আর আমি হচ্ছি তোমাদের এই জাতির রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ফা'বুদুন, এক জাতি, এক ধর্ম, আর রব একজন এবং নবীও কয়জন? একজন। সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ, কোনো দলাদলি, মুসলমানদেরকে একমাত্র আজকে অনেক জায়গায় আমরা ঐক্যের কথা শুনি, বিভিন্ন ইসলাম দলের ভিতরে ঐক্য কেমনে হবে? কারণ ঐক্য হওয়ার জন্য যা কিছু, ঐক্য নষ্ট করার জন্য যা কিছু করা প্রয়োজন, ঐক্য যে সমস্ত বিষয়গুলো ঐক্যকে নষ্ট করে দেয়, সেই সকল বিষয় আমরা সবাই অকাতরে করে বেড়াচ্ছি। ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার, একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, একটা ইসলামী দল আর একটা ইসলামী দলকে অপবাদ দিচ্ছে। এইভাবে কখনো ঐক্য হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়া লা নিসাa'u মিন নিসাa'in আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله تعالى বলছেন ঐক্য করার ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো ইমানদারদেরকে পরিহার করতে হবে তার ভিতরে এক নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম, হে ইমানদারগণ, কোন পুরুষ যেন কোন পুরুষকে অবজ্ঞা না করে, ঠাট্টা না করে, বিদ্রোহ না করে, হিংসা পোষণ না করে। আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম, আশা করা যায় এমনও তো হতে পারে যাকে ঠাট্টা করা হচ্ছে, বিদ্রোহ করা হচ্ছে, যে যিনি বিদ্রোহ করছেন তিনি তার চাইতে উত্তম। এরপর আল্লাহ তাআলা বলেন, কোন নারী যেন কোন নারীকে বিদ্রোহ না করে, ঠাট্টা না করে। যিনি বিদ্রোহ করছেন, যাকে বিদ্রোহ করা হচ্ছে, এমন হতে পারে যিনি যাকে বিদ্রোহ করা হচ্ছে তিনি তার থেকে উত্তম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর তোমরা পরস্পরকে উপহাস এবং পরস্পরকে দোষারোপ করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরস্পরকে ইবাদত শেখায়ত করো না। মন্দ নামে, খারাপ নামে, ব্যঙ্গাত্মক নামে তোমরা পরস্পরকে ডেকো না, কারণ এইগুলো, এই জাতীয় যে কাজ আছে এগুলো সব তোমাদের ঐক্যকে নষ্ট করে দেবে, বিনষ্ট করে দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله تعالى বলছেন, হে ইমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল যান, অধিক কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। এই যে ফেসবুকে একজন আরেকজনের প্রতি ধারণা পোষণ করো, বাস্তবতা জানে না, ধারণা করে করে অপবাদ প্রচার করছে। এটি নিষেধ, শুধু নিষেধ নয়, মারাত্মক হারাম কাজ। অথচ আমরা করছি এই আঙ্গুলের আঙ্গুল দিয়ে যে গুনাহের কাজ আমরা ফেসবুকের মাধ্যমে করছি। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে আমরা মুসলমানদেরকে অনৈক্যের দিকে ঠেলে দিচ্ছি। আপনি হয়তো বুঝলেন না, ফেসবুকের একটা বিষয় আপনি পেয়ে শেয়ার করে দিলেন, কিন্তু এই শেয়ারের মাধ্যমে, এই লাইকের মাধ্যমে, এই কমেন্টসের মাধ্যমে মুসলমানদের সমাজের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ তৈরি হতে পারে। বিশেষ করে এই সমস্যাটা, এটা যে ইসলাম পদ্ধতির মধ্যে এত খারাপ আকার ধারণ করবে, বাস্তবতা হলো এই। গত মাসের ঘটনার পরে মুসলমানেরা ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে, বিশেষ করে আলেম সমাজ ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে তাদের ভিতরে তারা নানান দল মনে করতেছে আমরাই একাই ইসলাম কায়েম করে ফেলব। কিন্তু যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, মসজিদের মেম্বার থেকে কথা বলতে চাই, উদাত্ত কণ্ঠে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যদি ঐক্যবদ্ধ না হন, যে ভয়ঙ্কর পরিণতিতে আমরা ছিলাম, পরিস্থিতিতে আমরা ছিলাম, তার চাইতে দ্বিগুণ ভয়ঙ্কর পরিণতি আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নাই।
চারিদিকে শত্রু দিয়ে ঘেরা। ইসলামের দুশমনেরা ইহুদি, খ্রিস্টান, মাজুসি, মুশরিকরা কশিন কালো চাইবে না মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। এই জন্য তারা তাদের নানান জায়গায় নানান সূরাতে নানান ভাবে তাদের নানান জনকে বসায় রাখছে, তারা যেন মুসলমান সমাজে যেন ঐক্য হতে না পারে, মুসলমানরা আলেমেরা ইসলাম পন্থীরা যেন এদেশে কখনো ঐক্যবদ্ধ হতে না পারে। এই জন্য ইসলাম পন্থীদের এখানে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। যে যা বলি আমাদের ঐক্য হবে ইত্তেহাদ মা'আল ইখতিলাফ। ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের যুগে ছিল, তাবিঈদের যুগে ছিল, তাবিউত তাবিঈনদের যুগে ছিল, সমস্ত আইম্মাদের জীবনে, সবার জীবনে ছিল। ইখতিলাফ থাকবে, এটি ইসলামে খারাপ কিছু নয়। ইখতিলাফ হলো ইসলামের রহমত। কিন্তু আমাদের দেশে এটাকে গজবে পরিণত করছে। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দেখতে পারে না। একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলকে সহ্য করতে পারে না। অনেকে বলে সমমনা ইসলামী দল। সমমনা হয় কেমনে? যদি সমমনা হতো তবে 53টা দল বাংলাদেশের ভিতরে ইসলামী দল আছে। 53টা। কয়টা দল? 53টা ইসলামী দল। অথচ এরা সবাই আল্লাহকে রব হিসেবে মানে, এরা সবাই কাবাকে কিবলা হিসেবে মানে, এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, শেষ নবী হিসেবে মানে। তারপর তাদের মধ্যে 53টা দল। সম্মানিত হাজিরিন, আসল উদ্দেশ্য হলো এই দলগুলোর ভিতরে এক শ্রেণী এমনও ছিল, এমনও আছে যাদের উদ্দেশ্য ছিল মাত্র কিছু দরবার নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করার। কিন্তু দেখা গেল আস্তে আস্তে যত আপডেট হচ্ছে তত মানুষেরা দরবার বিমুখ হচ্ছে, কোরআন সুন্নাহ বন্দী হচ্ছে, কোরআন মুখী হচ্ছে। যার কারণে তারা ওই যে ওখানে ব্যবসা ভালো নাই বলে এখানে এসে ব্যবসা করার জন্য চিন্তা করলো, তাহলে এবার শুধু দরবার দিয়ে নয়, এবার রাজনৈতিক ভাবে আমাদেরকে ফায়দা হাসিল করতে হবে। এই জন্য সকল লেভেলের নানান লেভেল লাগায়া যতগুলো মাজারপন্থী আছে, যতগুলো কবরপন্থী আছে, যারা কবরে ডাইরেক্ট সেজদা দেয়, তারা ইসলামী দলের নেবাজ পরে পরে বাতিলদের সাথে আদাত করতেছে। ঠিক। আর অপমানটা হচ্ছে ইসলাম, কলঙ্কিত হচ্ছে ইসলাম। এই জন্য মুসলমানদের বিশেষ করে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ধারণকারী, তারা অবশ্যই আমরা তাদের উদ্যত হওয়া জানাবো, তারা যেন ঐক্যবদ্ধ হন। ইখতিলাফ থাকবে, কিন্তু সেই ইখতিলাফ যেন জাতীয় পর্যায়ে গোটা মুসলিম উম্মাহর ক্ষতি না করে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো এই জন্য বলছি, মসজিদের জুমা খুতবায় অনেক নরম কিছু কথা বলে দিলাম, কিসসা কাহিনী দিয়ে আপনাদেরকে বিদায় করে দিলাম। জাতির এই ক্রান্তি লগ্নে মনে রাখেন, মুসলমান সামনে আসতেছে, এটা অস্বীকার করা নাই। হাদিসের ভিতরে আসছে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে ঘন্টা ধরে দিচ্ছে। মুসলমানদের সাথে মুশরিকদের বিশাল একটা যুদ্ধ হবে। রাসূলুল্লাহ বলেছেন ওই জিহাদে অধিকাংশ মুসলমানেরা এক তৃতীয়াংশ মুসলমান সেই জিহাদের ময়দানে শেষ হয়ে যাবে, কিন্তু সেই জিহাদে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আর চতুর্দিকে অবস্থা দেখলে সেটা মনে হয় সেটা সেই গাজওয়াতুল হিন্দ বেশি দূরে না। রাসূলুল্লাহ হাদিস, গাজওয়াতুল হিন্দ হবে, মুসলমানদের সাথে মুশরিকদের বিশাল ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে। এবং সেই যুদ্ধে মুসলমান যারা অংশগ্রহণ করবে, যারা দৃঢ়তার সাথে, ইস্তিকামতের সাথে যারা শেষ পর্যন্ত লড়াই করে যাবে, তারা বদরে অংশগ্রহণ করলে যে সওয়াব সাহাবায়ে কেরাম বদরে অংশগ্রহণ করে পেয়েছে, বদরি সাহাবীদের মর্যাদা তারা লাভ করবে। সুবহানাল্লাহ। আজকে চতুর্দিকে ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানান কটূক্তি করা হচ্ছে। আর আমরা মসজিদের মেম্বরে বসে হাসি আর বসার কথা বলে ওয়াজ করলে
সেটা জাতির সাথে গাদ্দারি ছাড়া আর কিছু হবে না। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কালেমার ভিত্তিতে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসবে এক কালেমার দিকে, যে কালেমা আমাদেরকে ঐক্যবদ্ধ করবে, এক সুতায় আমাদেরকে গেঁথে দিবে। তা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। গোলামি করব কেবলমাত্র কার? আল্লাহ। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এই কালেমার ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। এই কালেমার ভিত্তিতে ইখতিলাফ থাকবে আমাদের মধ্যে, কিন্তু সেই ইখতিলাফ যেন গজবে পরিণত না হয়। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এই জন্য পরস্পরকে দোষারোপ করা যাবে না, পরস্পরের দোষ সিদ্ধান্বেষণ করা যাবে না, একে একজন আরেকজনের পিছনে লাগা যাবে না। আবার এক শ্রেণীর কিছু বাতিলরা বের হয়েছে, অবাক লাগে মুসলমানদের মধ্যে, আলেমদের মধ্যে। সেদিন একটা টেলিভিশনের সংবাদ দেখলাম যে আলেমদের মধ্যে, আমরা তাদের নাম নেব না, এমন লোক আছে যারা পৃথিবীর ইসরায়েল মুসাদ এবং রয়ের দালালি করে এদেশে আলেম সেজে জুব্বা আর হাবাগোবা গায়ে দিয়ে। মুনাফিকদের থেকে মুনাফিক কাফেরদের চাইতে ভয়ঙ্কর, মুনাফিক কাফেরের চাইতেও কি ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক চেনার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজির, এই যে বিশাল একটা আন্দোলনের মাধ্যমে এতগুলো তরতাজা প্রাণ, প্রায় ১,৫০০-এর উপরে মানুষ মারা গেছে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ১,৪০০ কতজন সেদিন হিসাব দিল লাশ। তো এই হিসাব আরো অনেক বেশি। এখনো অনেক মা আছে তার সন্তানকে খুঁজে পায় নাই, অনেক বাবা আছে তার সন্তানকে খুঁজে পায় নাই। সেই যে একটা বিশাল একটা ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে যেটা আসলো, এরপরে যারা ক্ষমতায় এখন বসাইছি, আমরা তাদের উদ্দেশ্যে যে মিডিয়াতে কথাগুলো যাবে, এজন্য বলতে চাই, এই যে শিক্ষা কমিশন যেটা করা হয়েছে, প্রকাশ্য নাস্তিক আর মুরতাদদেরকে শিক্ষা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এমন দুইজন ব্যক্তি আছে যারা প্রকাশ্য নাস্তিক, আর একজন আছে বাংলাদেশে আলে কোরআন নামে, যারা কয় যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। এরা হলো ধর্মের নামে আর অসাধু ব্যবসায়ী। এদের একজনকে বসানো হয়েছে এই নতুন শিক্ষা কমিশনে। আমরা এই জুমার খুতবার এই মঞ্চ থেকে, এই মেম্বার থেকে আহ্বান জানাই, এটি মুসলমানদের এখানে 95+ মুসলমান। সুতরাং এদেশে আমাদের সন্তানদের শিক্ষা কারিকুলাম কেমন হবে, এইটা যাচাই বাছাই করার জন্য অবশ্যই এদেশের সব মৌলবী, এই দেশে অসংখ্য আলেম আছে যারা ওই রকমের শিক্ষা না, যারা এই দেশকে পরিচালনা করার মতো উপযুক্ত জ্ঞান রাখে, ঠিক কিনা? এই রকমের আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে, এই রকমের বাংলাদেশ জগৎ বিখ্যাত বড় বড় আলেম, খানায় কাবা শরীফের পরিচালনা যে পরিষদ আছে, কাবা শরীফের সেই কাবা পরিষদের অন্যতম একজন সদস্য বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। এই রকমের বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে। এই ধরনের বড় বড় আলেমদের থেকে অন্তত পক্ষে 2 জনকে শিক্ষা কমিশনে রাখতে হবে। আর যারা আরেকজনকে এখানে গতকালকে আমরা শুনেছি, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি নাকি সমকামিতা, ওই যে ট্রান্সজেন্ডার, সমকামিতাকে সরাসরি সাপোর্ট করেন। সুতরাং যারা সমকামিতাকে সাপোর্ট করেন, এই দেশের ভিতরে যারা ওই এনজিওদের, বিদেশি এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এদেশের মুসলমানেরা, এটা ইতিহাস বলে, এদেশের মুসলমানেরা বারবার রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রক্ত দেবে, তাও বাতিলদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেবে না। ঠিক। এদেশে বিদেশি এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। সমকামিতার মতো মারাত্মক অপরাধী যে অপরাধের কারণ আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন, সেই ধরনের কোনো কিছু আমাদের দেশের সন্তানদের পাঠ্যপুস্তকের ভিতরে দেওয়া যাবে না, ঠিক কি না? ঠিক। এটা মুসলমানদের ইমানের দাবি।
আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, মুসলমানরা শতদা বিভক্ত জাতিতে পরিণত হয়েছে। মুসলমানদের ভিতরে ঐক্য নাই। আলহামদুলিল্লাহ কিছু আবাস পাওয়া যাচ্ছে মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। যদি ঐক্যবদ্ধ না হয় বিপদ আমাদের সামনে আরো বড় বিপদ আসবে। কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, দ্বীন ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়াটা হচ্ছে ইমানের দাবি, আর বিচ্ছেদ হওয়াটা এটি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কারণ বিচ্ছেদ হয় আব্দুল্লাহ ইবনে উবাই, এই মক্কার লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাচ্ছেন, উহুদের যুদ্ধে রওনা হয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সদস্য নিয়ে রওনা হয়েছেন কোথায়? উহুদের যুদ্ধে। 300 সেখান থেকে মুনাফিক সর্দার, তিনি মাঝপথ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারকে লঙ্ঘন করে মাঝপথ থেকে তিনি তার 300 অনুসারী দিয়া ভেঙে গেলেন। যদিও উহুদের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি টাইম দেওয়ার জন্য উহুদের যুদ্ধে মুসলমানরা মূলত পরাজয় বরণ করে। কোনো ইতিহাস বলে না যে উহুদের যুদ্ধে মুসলমানেরা একেবারে পরাজয় বরণ করেছে। উহুদের যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য বিশাল পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে অন্যান্য সকল যুদ্ধের জন্য মুসলমানদেরকে এলান করে দিলেন, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমানরা পরবর্তী যুদ্ধে নেতার আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, এবং যারা উলুল আমর, যারা তোমাদের মধ্যে দায়িত্বশীলদের ইসলামী নেতা যারা, তাদের আনুগত্য থেকে আমরা যদি বেরিয়ে যাই তখনই আমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। ঐক্যকে সুসংহত করার জন্য আমাদেরকে যে সকল কাজগুলো পরিহার করতে হবে, 1 নম্বর কাজ হলো পরস্পর কাউকে উপহাস না করা। ফেসবুকে এক ইসলামী দল আর এক ইসলামী দলকে গালাগালি না করা, অমুকের আকীদা এই, অমুকের আকীদা এই ধরনের আকীদার বহস এখন করার সময় নাই। এরপরে 2 নম্বর হলো পরস্পর দোষারোপ পরিহার করা, একে আরেকজনকে দোষাদোষী না করা। 3 নম্বর মন্দ উপাধি না দেওয়া। অনেকে আছে নানান সেই বাতিলদের দেওয়া সেই উপাধিতে নানান ভাবে দূষিত করতে চায়। এরপরে অনুমান পরিহার করা, যেটা বলেছে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাবিউ কাসীরাম মিনাল যাস, অধিক উদাহরণ থেকে নিজেদেরকে হেফাজত করা। উদাহরণ করব না, ইমানদার হোসনে জন, উত্তম ধারণা পোষণ করবে ইমানদারের উপরে, এটা ইমানদারদের দায়িত্ব। এরপরে গোপন ত্রুটিগুলো অনুসন্ধানে অভ্যাস ত্যাগ করা। আমাদের অভ্যাসই হলো সকলের দোষ ধরা, কিন্তু নিজের যে দোষ আছে এটা আমরা দেখি না। অন্যের দোষ আমরা খুঁজে বেড়াই, ভাই অমুকে কি করলো আর কি করলো না, কিয়ামতের ময়দানে সেটা আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ আপনারে জিজ্ঞাসা, আপনার ব্যাপারে জিজ্ঞেস করা হবে আপনি কি এটা করেছেন কিনা। এই জন্য খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে ভাই আমি তো নিজেকে নিয়েই নিজে ব্যস্ত। আপনি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকেন, জাহান্নাম থেকে নিজে কিভাবে বাঁচবেন সেই চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে বলেছেন ওয়া আহলিকুম নার, ভাই আমি তো নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারি নাই, আমি গীবত বাদ দিতে পারি নাই, আমার অন্তর থেকে হিংসা বাদ দিতে পারি নাই, আমার অন্তর থেকে আমার অন্তরের ভিতরে সেই সকল খারাপ ধারণা কুধারণা আসে, আমি সেগুলো থেকে নিজের অন্তরকে পুত পবিত্র রাখতে পারি নাই। আমি তো আমাকে নিয়ে টেনশনে আছি কিভাবে আমি
আমি কিভাবে কিয়ামতের ময়দানে, সেই কঠিন হাসরের ময়দানে কিভাবে আমি হাসর পার করব, কিভাবে আমি আল্লাহকে খুশি করে কিভাবে জান্নাতে যাব, এই টেনশনে, এই চিন্তায় ইমানদাররা নিজেদেরকে নিজেরা ব্যস্ত রাখবে, ব্যস্ত রাখবে। অন্যের দোষ খুঁজে ইমানদাররা তাদের সময় নষ্ট করবে না। এরপরে 6 নম্বর, ঐক্যকে সংহতি এবং ঐক্যকে ঐক্যবদ্ধ করার জন্য ঐক্য বিনষ্ট হয় এমন কাজ হলো গীবত। গীবত এত মারাত্মক, আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। কেউ কি তার পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? আল্লাহ তাআলা বলেন ফাকারিতুমু, অবশ্যই তোমরা সেটাকে অপছন্দ করো। গীবত কি এত মারাত্মক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ চাও, ভালোবাসো, পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ বলছেন ফাকারিতুমু, এটা যেভাবে অপছন্দ করো। গীবত মৃত ভাইয়ের গোশত খাবার চাইতে ভয়ঙ্কর পাপ হলো গীবত। অথচ এই গীবত আমরা করতেছি, যেখানে যাই সেখানে গীবত। আর গীবত মাঝে মাঝে মনে হয় যে ঘি ভাতের মতো। এটা হলো গীবত, আর এটার স্বাদ হলো ঘি ভাতের মতো। গীবত শুনতে এত বেশি মজা লাগে, আর এক জায়গা দোষ চর্চা হয়। ইমানদারদের দায়িত্ব হলো যেখানে আমি তো গীবত করবই না, যেখানে গীবত হয় ওই জায়গা আমি থাকবো না, ওই জায়গা আমি পরিত্যাগ করবো। সাহাবায়ে কেরামের চরিত্র ছিল এটা। এরপরে সবচেয়ে বড় বিষয় যেটি আমাদেরকে এক প্ল্যাটফর্মে আনতে পারে তার নাম হলো তাকওয়া। সকল ক্ষেত্রে আমরা কেবলমাত্র ভয় করবো কারে? আল্লাহ তাআলাকে। ইবাদত করতে গেলে ভয় করবেন কার নামে কি বলতেছে। কোন দলের নামে অপবাদ দেওয়ার আগে, কোন পীরের নামে, যারা আহলে হক, যারা আল্লাহ এই জমিনের ভিতরে আমরা অনেকে আছি যারা পীর এই বিষয়টাকে আমরা একেবারে খারাপ ভাবে দেখি। এই জমিনের এমন ভণ্ড শয়তানেরা আছে, রাজার বাগ, কুতুব বাগ, দেওয়ান বাগ আছে। এই জমিনের ঠিক এর চাইতে উল্টা শাহজালাল, শাহবারান, খানজাহান আলীর মতো তারা আল্লাহর ওলিরাও ছিল। ঠিক, যাদের কারণে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কালেমা শিখেছি। সুতরাং মনে রাখতে হবে, পীরদেরকে ঘৃণা করতে যাইয়া যেন সত্যিকার যারা দ্বীনের ঝান্ডাবাহী, সেই সকল আলেম, সেই সকল বড় বড় বুজুর্গ, সেই সকল শায়েখদেরকে আমরা যেন অবজ্ঞা না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি আমিন। আমি মাঝে মাঝে অনেক সময় অনেকে মনে করেন আমি পীরের বিরোধী। না, আমি পীরের বিরোধী নই, আমি সেই পীরের বিরোধী যারা ধর্মকে ব্যবসার হাতিয়ার বানায়। ঠিক, আমরা সেই পীরের বিরোধিতা করি যারা তাজিমের নামে মুরিদরা পীরকে সেজদা করে, আর সেটাকে যারা সাপোর্ট করে, যেই পীরেরা সাপোর্ট করে, আমরা তাদের বিরোধী। ঠিক কি না? ঠিক। কারণ সেজদা কেবলমাত্র পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ তাআলা। সেজদা পাবেন আল্লাহ রাব্বুল আলামিন। বেদুইনের আসল এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে সেজদা করতে চাইলেন। বেদুইন আরব বেদুইন মানে গ্রামগঞ্জের মানুষেরা আসছে। তারা সাধারণত সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা কম। আল্লাহ হাবিবকে সিজদা করতে চাইলেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, এই পৃথিবীতে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদার পারমিশন দিতাম, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ব্যতীত আর কোন মানুষকে সিজদা করা যাবে না। আবার এক শ্রেণীর ভণ্ডরা বের করছে তাজিমি সিজদা। কি সিজদা? তাজিমি সিজদা। সিজদা কেবলমাত্র আল্লাহর জন্য। সিজদা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতাই, সিজদা দাও, আমার নৈকট্য গ্রহণ করো। আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে সিজদা দেওয়া যাবে না। এমনকি কদম বুঝি করে অনেকে, কদম বুঝি মানে পায়ে ধরে সালাম, পায়ে ধরে যারা সালাম করে, আমি জায়েজ না জায়েজের ফতোয়া এখানে দিলাম না, কিন্তু না করাটা উত্তম। যারা করেন মনে রাখবেন, মাথা যেন আপনার পীরের শাইখের পায়ের দিকে না ঝুঁকে যায়।
যদি ঝুঁকে যায় শিরক হবে। মাথা ঝুঁকবে কেবলমাত্র মুসলমানদের, মাথা ঝুঁকবে কার সামনে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া অন্য কোনো সামনে মাথা ঝুঁকবে না। পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো শায়েখ নাই, ওলি নাই যার সামনে মাথা ঝুঁকাইতে পারেন। মাথা ঝুঁকার জন্য নয়, মাথা ঝুঁকবে কেবলমাত্র মালিকের সামনে। কার সামনে? আল্লাহ তাআলা। আল্লাহর সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আসুন সবাই মিলে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হই, কারো কেউ কারো উপরে দোষারোপ না করি, সবাই মিলে ইসলামকে বুকে ধারণ করি। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, রাসূলুল্লাহর জীবনী পড়ুন, সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন। সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের সম্মান মর্যাদা সম্পর্কে জানুন, বুঝুন। যার যেখানে যে সমস্যা আছে সবাই সেই সমস্যাগুলো সমাধান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল